আজকের জুমার খুতবা বিষয় সেটি হলো যে সঠিক নিয়মে সালাত আদায় করাতে বিতর্ক কেন, অর্থাৎ সালাত আদায়ে জানা অজানা তথ্য সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এক ভাইয়ের প্রশ্নের উত্তরে মূলত আজকের জুমার খুতবাটি। একজন হানাফি ভাই এখানে নিয়মিত সালাত আদায় করে আমাদের সাথে। তাফসিরে যদিও প্রশ্ন উত্তর পর্ব হয় ওখানে, কিন্তু জুমাতে যেহেতু ব্যাপক লোক আসে, এখানে মহিলারাও আসে, এই জন্য বিষয়টি গুরুত্ব সহকারে উনি আলোচনা করতে বলেছিলেন। তো আমি সময় খুতবা শিডিউল করা থাকে, তো যাই হোক আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ইবাদত অবশ্যই আল্লাহর উদ্দেশ্যেই, ওয়াবুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করো। এবং ইবাদত কিভাবে করতে হবে সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। আপনারা যারা ভিতরে বসে আছেন, কিছু জায়গা ফাঁকা দেখা যাচ্ছে, আপনারা একটু সামনে খালি জায়গাগুলো পূরণ করুন। বাইরে কিছু মুসল্লি ভাই দাঁড়িয়ে আছেন এবং বসে আছেন, তাদেরকে জায়গা করে দিন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বান্দেগী করার জন্য। খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যেই আমি কি করেছি, সৃষ্টি করেছি। তো ইবাদত করতে হলে ইবাদত করার যে সমস্ত পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং বলেছেন, সেই অনুযায়ী আমাদের ইবাদতগুলি সম্পন্ন করা হবে। আপনারা জানেন যে সর্বোত্তম ইবাদত যেটি হলো সালাত আদায় করা। এই সালাতের পদ্ধতি নিয়ম নীতি আমাদের অনেকেই জানা আছে। অনেক মাযহাবী ভাইদের সাথে আমাদের কিছু মত পার্থক্য রয়েছে। সেগুলো কেন মত পার্থক্য এবং সেগুলো কেন বিতর্ক, এভাবে দেখা যায় যে না জানার কারণে অনেক ভাইয়েরা আহলে হাদিস মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে, জবরদখল করছে, মারপিট করছে, মুসল্লিদেরকে মেরে বের করে দিচ্ছে। এই ধরনের ঘটনা আমাদের বাংলাদেশে বহু জায়গাতে ঘটেছে, এটা আপনারা অনেকেই জানেন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আজান দেওয়া নিয়ে শুরু করি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছেন, সাহাবীরাও আজান দিয়েছেন এবং আজানের শব্দগুলি হাদিসে বর্ণিত হয়েছে। ইকামত কীভাবে দিতে হবে সেটাও বর্ণিত হয়েছে। আজান শেষের দোয়া সেটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেটা আমরা বলে থাকি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। এই একটি সহি শুদ্ধ দোয়া। আল্লাহ রাসূল বলছেন, আজান শেষে যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, বলছে কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার জন্য আবশ্যক হয়ে যাবে। তাহলে এটি একটি সঠিক দোয়া। কিন্তু দেখা যায় এই বিতর্ক কোন জায়গাখানে, দেখুন এই শব্দগুলির মধ্যে আবার এই আজানের দোয়ার মধ্যে শব্দ ঢুকিয়েছে। সেটি হলো যে যেমন বলা হয়েছে, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এইভাবে কতক শব্দগুলো এই আজানের দোয়ার মধ্যে বর্ধিত করা হয়েছে। তো এই বিতর্ক হলো এই জায়গাখানে যে ওরা বলছে একরকম, আমরা বলছি আর এক রকম। আমরা যাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের দিকে, আল্লাহ রাসূল বলছেন যেভাবে আমি সালাত আদায় করি ঠিক তোমরা সেইভাবেই সালাত আদায় করো। তো আমরা আল্লাহ রাসূলের শিখানো যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী এই দোয়াটি আমরা পড়ে থাকি। এবং আমাদের কিছু সংখ্যক ভাই সেখানে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এটি কোরআন আয়াত। এখানে এই দোয়ার সাথে এগুলো জড়িত করে দেওয়া হয়েছে, যার কারণে আমরা এখানে সহিহ হাদিসগুলোকে আমরা গ্রহণ করি, আর আমাদের কিছু ভাই যারা সেগুলো জয়ীফ হাদিসকে গ্রহণ করে। তাহলে এখানে হলো মতপার্থক্যটা, এখানে বিতর্কের বিষয়। এরপরে আজানের এটা গেল। তা আজানের শব্দ যেটি আল্লাহ রাসূল বলেছেন সেটা হুবহু আমরা সেটা পড়ি
এবং সেই অনুযায়ী আমরা আমল করি। এখন দেখা যায় অনেকেই মাযহাবী ভাই যারা আছেন তারাও কিন্তু এখন এই দোয়াটি কিন্তু পড়ে। দেখবেন যে টিভি চ্যানেলে কামালউদ্দিন জাফর সাহেব একজন বড় মাপের আলেম, উনি কিন্তু এই দোয়াটি পড়েন, উনি কিন্তু ওখানে সংযোগ করে না। ওনাকে দেখেছি যে এই দোয়াটি সুন্দরভাবে আমরা যেভাবে পড়ি উনি এইভাবেই পড়েন, যদিও উনি মাযহাবী ভাই, কিন্তু তারপরেও উনি সহি আকিদার মানুষ, সঠিক হাদিস কোরআন অনুযায়ী ফতোয়া দিয়ে থাকেন। এভাবে আরও অনেক ওলাম আছে, যেমন শেখ আহমদুল্লাহ, যেমন ডক্টর সাইফুল্লাহ, এভাবে বহু হানাফি বড় বড় আলেম যারা আছেন তারা কিন্তু দেখা যায় যে এই হাদিস অনুযায়ী তারা ফতোয়া দেয় এবং ফতোয়া অনুযায়ী আমল করে অনেক মানুষই। তো আমার যেটা বক্তব্য এখানে, যে পার্থক্য বা বিতর্ক কেন, এই পার্থক্য এটাই, তারা জয়ীফ হাদিসগুলো গ্রহণ করে আর আমরা সহিহ হাদিসগুলো গ্রহণ করি। এরপরে দেখুন উজুতে যাই, উজুতে গিয়ে পরে দেখা যায় যে আমরা ইস্তেঞ্জা করার পরে সরাসরি আমরা পানি ব্যবহার করি। আমরা কি করি? পানি ব্যবহার করি। আর কতক ভাই তারা কুলুক, ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে তারা কি করে, আগে পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে এবং 40 কদম হাঁটে, ঘোরাফেরি করে, লাফালাফি করে, নাচানাচি করে, এই ধরনের এক শ্রেণীর লোক আছে। তো এরা এই পদ্ধতিতে করে। আমরা কেন এটা করি না? আমরা করি পেশাব পায়খানা করার পরে আমরা পানি ব্যবহার করি। তো এ ব্যাপারে দুইটা হাদিস বর্ণিত হয়েছে। একটি ইবনে আব্বাস থেকে একটি হাদিস যেটি জয়ীফ হাদিস, সেটা সিলসিলাতুল আহাদিসের জাইফার হাদিস নাম্বার হচ্ছে এই 1039 নম্বর হাদিস, নাকি 31 নম্বর হাদিস। আর আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস, সেটা হলো সহিহ হাদিস, আবু দাউদে 44 নম্বর হাদিস। এখানে যেটা ওনারা বলতে চাচ্ছেন যে ফিহি রিজালুন ইউহিব্বুন আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, সূরা তাওবার 108 নম্বর আয়াত। যে আল্লাহ তাআলা বলছেন যে কতক লোক আল্লাহ তাআলা তাদের অধিক পবিত্রতা করার কারণে তাদেরকে কি করেন, তাদের প্রশংসা করেছেন আল্লাহ তাআলা। তো নাজালাত হাযিহিল আয়াহ, এই আয়াতটি নাজিল হয়েছে কোবাবাসীদের জন্য। কোবাবাসী যারা হয়তো হজে গিয়েছেন বা এই উমরাতে গিয়েছেন, কোবা মসজিদ আপনারা যে দেখেছেন, ওখানকার অধিবাসীদের সম্পর্কেই মূলত আয়াতটি নাজিল হয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাসআলাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল কোবাবাসীদেরকে জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার, আল্লাহ তাআলা তোমাদের প্রশংসা স্বরূপ এই আয়াতটি কেন নাজিল করলেন, কি তোমরা এমন আমল করেছো? তো তারা বলল যে নাত্তাবিউল হিজারাতাল মাআ, বলা হচ্ছে যে আমরা করতাম কি, ওই পাথর বা ঢিলা কুলুপ ব্যবহার করে আমরা পানি ব্যবহার করতাম। একটা হাদিস, এই হাদিসটা হলো মূলত জাইফ হাদিস। এটা হলো সিলসিলাতুল আহাদিস, আর হাদিস নাম্বার হচ্ছে 1031 নম্বর হাদিস। আর আবু হুরায়রার যে হাদিসটি আবু দাউদ যেটা বর্ণনা করেছে সেটা 44 নম্বর হাদিস। সেখানে ওই একই কথা যে এই আয়াতটি এই কোবাবাসীদের প্রশংসা স্বরূপ নাজিল হয়েছে। তো বলছে কী জন্য, জিজ্ঞেস করা হলো কী জন্য এত প্রশংসা করলেন? তো তারা উত্তর দিল কি যে নাস্তানজাউনা বিল মা, বা তারা কোবাবাসীরা ইয়াস্তানজুনা বিল মা, তারা শুধুমাত্র পানি দিয়ে কী করতো, পবিত্রতা অর্জন করতো। পেশাব পায়খানা করার পরে তারা কী পানি দিয়ে কী করতো, তারা পবিত্রতা অর্জন করো। এ হাদিস হলো সহিহ হাদিস। তাহলে আমরা যেটা করে থাকি, এখানে বিতর্কের বিষয় সেটি হলো আমরা করি যে সহিহ হাদিস অনুযায়ী আমরা ঢিলা কুলুপ আমরা ব্যবহার করি না, আমরা ব্যবহার করি সরাসরি পানি। অনেকে এখানে যুক্তি খাড়ো করে, যুক্তি কিন্তু শরীয়তে চলবে না। যুক্তি খাড়ো করে যে হয়তো অনেকেরই দেখা যায় যে পেশাব করার পরে দাঁড়াইলে আবার পেশাবের ফোঁটা আসে বা ইত্যাদি ইত্যাদি, এগুলো বলে অনেকেই। কিন্তু এরও হাদিস আছে যে এক শ্রেণীর এটা অসুখ, যেটা সর্বদাই মানুষের পেশাব পড়তেই থাকে। তাহলে এদের সলাতের হুকুম কি? এদের সলাতের হুকুম হলো এরাও জামাতে সলাত আদায় করতে পারবে, তবে ওই যে বাচ্চারা যে ডাইপার যেটা ব্যবহার করে, হ্যাঁ, সেগুলো তারা ওই ধরনের ওই জাতীয় কিছু ব্যবহার করে তারা সালাত আদায় করবে, যদিও পেশাব সার্বক্ষণিক পড়তেই থাকে। যেন এর খেয়াল রাখতে হবে যেন মসজিদে যদি এরকম ঘটনা ঘটে যে পেশাবার মসজিদে পড়ছে না, ওকে এই মসজিদে সালাত আদায় করে দেওয়া যাবে না, ওকে বলতে আপনি বাড়িতে সালাত আদায় করেন। যদিও সাবধানতা অবলম্বন করে ডাইপারের মতো যদি জিনিস ব্যবহার করে আসে, তাহলে সেগুলো সেখানে পেশাব পড়লেও তার সালাত হয়ে যাবে। শরীয়ত এটা, শরীয়তের হুকুম এটা। এখন যারা এখানে যুক্তি উত্থাপন করে তারা বলে যে পেশাব করার পরে হয়তো পারে 1 ফোঁটা 2 ফোঁটা পেশাব আসে, এরকম মনে হয়।
তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলতেছেন যে মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ওয়া ইসবিগুল উদুআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন উজু করে, সুন্দরভাবে যখন কি করে উজু করে, তারপরে উজু করার পরে উজুর দোয়াটা যারা পড়ে, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে উজুর যেটি দোয়া, উজুর শেষের দোয়া, এই দোয়াটি পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ আস-সামানিয়া। এই দোয়াটির বদৌলতে আল্লাহ তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেন এবং বলছে ওয়ায়াদখুলু মিন আইয়ি বাবিহা শাআ। জান্নাতের যে কোনো দরজা দেয় সেই ইচ্ছা মতো কি প্রবেশ করতে পারবে। তাহলে আজান শেষের নাকি এটা হলো কি উজুর শেষের দুয়ার, এটা ফজিলত। কিন্তু আমাদের কত ভাই যারা কী দেখা যায় আসমানের দিকে মুখ করে দোয়া পড়ে, এর কিন্তু কোনো বিধান নেই। তাহলে বিতর্কটা এই যাকে তারা আকাশের দিকে এই কী করে এই তাকিয়ে দোয়া করে, আর আমরা সাধারণভাবেই কী করি উজু শেষে আমরা দোয়াটা পাঠ করি। এখানে বলার উদ্দেশ্য যে উজু শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধরনের যদি কোনো পেশাবের ফোঁটা বা হয়তো মনে হচ্ছে যে পেশাব ছিটে পড়েছে, এরকম ধরনের যদি আশঙ্কা থাকে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কী করতেন, পানি নিতেন। ফাবালা সুম্মা ইয়াতাওয়াদ্দাউ ওয়া ফাররাজা ওয়া নাজাহা ফারজাহু। আল্লাহ রাসূল উজু করতেন, উজু করার পরে তিনি কী করতেন, লজ্জা বরাবর তিনি পানি ছিটিয়ে দিতেন। এটা দেওয়ার কারণ হলো যে যদি কোনো অশ্বাসা বা কোনো পেশাব টেশাবে ছিটা টিটা বা ইত্যাদি যদি পড়ে লেগে থাকে বা ছিটে থাকে, তাহলে এর দ্বারাতে উজুর কোনো ক্ষতি হবে না। তো আল্লাহ রাসূল হাদিস, আল্লাহ রাসূল এগুলো হাদিস। তাহলে আমরা যেটা করি সেটা সহিহ হাদিস, যেটা আল্লাহ রাসূল থেকে যেটা বর্ণিত, সেই অনুযায়ী আমরা কি করি সেটা করে থাকি। এরপর আসলো যে আমরা যখন সালাত আদায় করার জন্য আমরা মসজিদে যখন প্রবেশ করলাম, মসজিদে প্রবেশ করে জায়ে নামাজের কিন্তু কোনো দোয়া নাই। অনেকে এ ধরনের জায়ে নামাজের একটা দোয়া বানিয়ে নিয়েছে। এই দোয়ার কিন্তু শারঈ কোনো ভিত্তি নাই। আপনি আসবেন, তারপরে আপনি যদি দোয়া আল্লাহুম্মা বাঈদ বাইনি অথবা আরেকটি ছোট্ট দোয়া আছে, এই দোয়া পড়ে আপনি সালাত আদায় করবেন, এটা নিয়ম। তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা ইয়াজলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই তুমি মসজিদে প্রবেশ করবে বা তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, অবশ্যই সেই জন্য বসার পূর্বেই 2 রাকাত যেন সুন্নাত সালাত আদায় করে নেন। এমনকি ইমাম যদি জুমার দিনে খুতবাও দেয়, এই অবস্থায় যদি কেউ প্রবেশ করে মসজিদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 রাকাত সালাত আদায় করে বসবে। সুলাইক নামে একজন, বুখারীর হাদিস 930 এবং 31 নম্বর হাদিস, সুলাইক নামে একজন লোক তিনি আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুন নাস ইয়াউমাল জুমআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে তিনি কী দিয়েছিলেন, খুতবা দিতেছিলেন। তখন এসে সুলাইক এসে তখন মসজিদে বসে গেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া সুলাইক কুম, বলছে তুমি দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন, তুমি 2 রাকাত সালাত আদায় করো, অর্থাৎ তাজাওয়াজ ফিহিমা, এবং সংক্ষিপ্ত আকারে তুমি 2 রাকাত সালাত আদায় করো। আল্লাহ রাসূল এটা শিক্ষা দিলেন। এটা বুখারীতে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, যেমন আপনাদের সামনে বললাম যে বুখারীর 930 এবং 31 নম্বর হাদিস, এবং মুসলিম বর্ণিত হাদিস হলো 788 নম্বর হাদিস, তারপরে 775 নম্বর হাদিস। এইভাবে হাদিসগুলো কী আছে, বর্ণিত হয়েছে। তাহলে বোঝা গেল যে এখানে পার্থক্যটা হলো এই যে কিছু ভাই আসার পরে মসজিদে বসে যান, আর আমরা কি করি, ইমাম খুতবা দিলেও আমরা 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে আমরা বসি। পার্থক্যটা এই যা এখানে, এবং মত পার্থক্য এই যা এখানে যে আমরা সালাত আদায় করে বসি আর ওনারা সরাসরি বসে যান। তাহলে যারা সরাসরি বসে যান, এটা হলো সুন্নাতের বারখেলাফ, এটা সুন্নাত অনুযায়ী তার আমলটা হলো না। আল্লাহ রাসূলের যেটা ভাষা, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে যখন প্রবেশ করবে, অবশ্যই বসার পূর্বেই সেই জনকে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করবে। এটা হলো হাদিস, এটা হলো কি হাদিস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা উকিমাতিস সালাহ, যখন সালাতের যখন ইকামত দেওয়া হবে, তো বলা হচ্ছে ফালা সালাতা ইল্লাল মাকতুবা, তখন কিন্তু যদি ইকামত হয়ে যায় আপনি সুন্নাত সালাত আরম্ভ করেছেন, তাহলে আপনাকে ওই সুন্নাত সালাত ছেড়ে দিতে হবে। করতে হবে কি, আপনাকে জামাতের সাথে শরীক হতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা লাহু ইল্লাল মাকতুবা, যখন সালাতের ইকামত দেওয়া হবে তখন ফরজ সালাত ছাড়া সুন্নাত সালাত ছেড়ে দিবে। এখন জোহরের সালাত আসরের সালাত
একামত দেওয়া হয়ে গেছে, আপনি জোহরের নামাজ পড়েন নাই, কাজা সালাত আদায় করছেন, তো ওটাও ফরজ এটাও ফরজ, ওই ফরজটাকে শেষ করার পরে আপনি জামাতে অংশগ্রহণ করবেন আসরের জন্য। কিন্তু আপনি সুন্নাত পড়ছেন, দেখা গেল যে একামত দেওয়া হয়েছে, তখন ওই অবস্থায় কী করবেন, সুন্নাতকে আপনি ছেড়ে দেবেন, দিয়ে আপনি কী করবেন, এই ইমামের সাথে তখন ফরজ সালাতে আপনি অংশগ্রহণ করবেন। এটা হলো আল্লাহ রাসূলের হাদিস। তাহলে আপনি যতটুকু সুন্নাত পড়েন আপনি নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, নেকির কোনো অসুবিধা নেই, আপনি নেকি পেয়ে যাবেন। এই জন্য দাঁড়িয়ে থাকার চাইতে আপনি সময় পেলে সালাত আদায় করবেন, যদি দেখা যায় একামত থেকে গেছে আপনি সালাত ছেড়ে দেবেন। কিন্তু ওই যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, যে সালাতের টাইম হয়ে আসছে, এটা না করে আপনি সালাত আরম্ভ করবেন, এটাই হলো সঠিক নিয়ম, এটাই হলো সুন্নাহ। আরেকটা পার্থক্য হলো যে দেখা যায় যে আমাদের কিছু ভাইয়েরা ওখানে লেখে লাল বাতি জ্বললে কোনো সুন্নাত পড়া নিষিদ্ধ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যে যখন তার মসজিদে প্রবেশ করবে তখনই সুন্নাত সালাত আদায় করে বসবে, আর আপনি ওখানে সুন্নাত পড়তে বাধা প্রদান করলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতকে আপনি অবজ্ঞা করলেন এবং আপনি সুন্নাত জারি করে দিলেন যেখানে সুন্নাত পড়া যাবে না। কেন? হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যখন মসজিদে প্রবেশ করবে তখন 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে তুমি কি বসবে, এটা হলো আল্লাহ রাসূলের হাদিস, আর আপনি বাধা দিলেন। পার্থক্যটা এই জায়গাখানে, বিতর্কটা এই জায়গাখানে যে আমরা কেন সালাত আদায় করে বসি আর ওরা কেন সালাত আদায় করে না, পার্থক্য হলো এই জায়গাখানে। কারণ এটা হলো সহিহ হাদিস, বুখারী মুসলিম হাদিস, আর ওগুলো বর্ণিত হয়েছে ওগুলো হলো সব জয়ীফ এবং জাল হাদিস। অতএব এইখানে পার্থক্যটা, যার কারণে বিদআতীরা আমাদের আহলে হাদিসদের এই আমলগুলিকে তারা বরদাস্ত করতে পারে না, যার কারণে বিতর্ক হয়। যার কারণে বিশেষ করে আমাদের এই সব উত্তর অঞ্চলের এগুলোতে মোটামুটি ভালোই চলে, কোনো সমস্যা নেই। দেখা গেলো যে ওই বঙ্গে যখন আপনি যাবেন তখনই কিন্তু সমস্যা, ওখানে আহলে হাদিসকে তারা চিনে না, আহলে হাদিস সম্পর্কে তারা জানে না, যার কারণে এই বিতর্কগুলো হয় এবং যার কারণে তারা হিংস্র হয়ে ওঠে এবং তারা প্রতিশোধ নেয়। এবং যখন দেখা যায় ইফতার করতেছে যে এরা 3 মিনিট আগে ইফতার করে দেয় আর ওরা 3 মিনিট পরে ইফতার করে, তখন দেখা যায় যে এই সব মসজিদকে রাখাই যাবে না, কারণ এরা মুসলিম কি মুসলিম না এটা আমাদের জানাও নেই, এরা কোত্থেকে আসলো এবং এরা হলো ইহুদিদের দালাল, এই ইত্যাদি ইত্যাদি অপবাদ দিয়ে আহলে হাদিসকে কী করা হয়, অবজ্ঞা করা হয়। যার কারণে এরা করে কি যে গারাবাতিস শামস ফা আফতার সাইম, সূর্য যখন ডুবে যাবে তখনই ইফতার করবে, এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। অথচ 3 মিনিট দেরি করে ইফতার করার কোনো শরঈ বিধান নেই। দেখেছেন এই যে 2 বছর থেকে যে ইসলামিক ফাউন্ডেশন এখন দেখেন যে ওরা যে টাইম করেছে আমাদেরও টাইম একই টাইম, কিন্তু এখন ওই যে 3 মিনিট পরে ইফতার করা এই বিধানটা কিন্তু আর নাই। আল্লাহ যেন এটাকে ঠিক রাখেন, এটাই আমরা দোয়া করবো আর কি, এই বিদাতিরা যেন ওখানে আর চান্স না পায়, এটাই আমরা দোয়া করব। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই সালাতের মধ্যে যে সমস্ত পার্থক্যগুলি আপনাদের সামনে আমি তুলে ধরছি, যেহেতু অজানা জিনিস অনেকেরই তারাও জানতে পারবেন এবং আপনারা জানেন আপনারা আরও অধিক জানতে পারবেন। তো এখানে আমরা যেটা করে থাকি যে সালাত আমরা শুরু করলাম, বায়েত বাণী পড়লাম, দেখবেন যে কিছু সংখ্যক লোক তারা কিন্তু বায়েত বাণী মুখস্থি নেয়, অথচ বায়েত বাণী কিন্তু একটি অর্থপূর্ণ একটি দোয়া, একটি অর্থপূর্ণ দোয়া, যে দোয়াটি অনেক ফজিলত আছে। আর আরেকটি দোয়া আছে সুবহানা বলে ছোট্ট একটি দোয়া, যেটি পড়ে অনেকে সালাত হয়ে যাবে, কিন্তু আমাদের কিছু ভাইয়েরা এই বায়েত বাণী জানে না, ওইটাই পড়ে। কারণ আপনাকে চেষ্টা করতে হবে পূর্ণাঙ্গ দোয়াটি মুখস্থ করার, কিন্তু এই দোয়া আমরা পড়ি না। এরপরে আসলো এই মারামারির যেখানে এই দ্বন্দ্ব যেখানে, সেখানে হলো যে আমি কি করলাম, সালাত আদায় করতেছি আল্লাহু আকবার বললাম, আল্লাহু আকবার বলে আমি রাফুল ইয়াদাইন হাত উত্তোলন করলাম। তো এটা কেন করি? আমরা করি এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি হাজওয়া মানকিবাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করেন তাকবীর দিতেন তখন তিনি 2 হাত কাঁধ বরাবর কী করতেন, উত্তোলন করতেন, কাঁধ বরাবর উত্তোলন। ইজা ইফতাতাহা সালাত, যখন তিনি সালাত আদায় করতেন, ওয়াইজা কাব্বারা লিরুকুয়ে, আর যখন তিনি রুকুতে যাওয়ার জন্য তাকবীর দিতেন তখন তিনি রাফআল ইয়াদাইন করতেন, ওয়া রাফা রাসাহু মিনার রুকুই, এবং তিনি রুকু থেকে যখন উঠতেন তখন কি করতেন, রাফুল ইয়াদাইন করতেন। বলছে ওয়া কানা লা ইয়াফআলু যালিকা ফি সুজুদে, বলছে সিজদাতে গিয়ে কিন্তু তিনি এটা করতেন না, রাফুল ইয়াদাইন করতেন না। তাহলে এই যে রাফুল ইয়াদাইনের হাদিস বুখারী বর্ণিত হাদিস 735 নম্বর হাদিস, আরও মুসলিম হাদিসটা কী আছে বর্ণিত হয়েছে। তাহলে আমরা আমল করি
যে হাত উত্তোলন করি, আর তারা হাত উত্তোলন করে না। তারা একটা জাইফ হাদিসের আশ্রয় নিয়েছে, সেটি হলো যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা লা ইয়ারফাউ ইল্লা ইয়াদাইহি ইল্লা মাররাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাত্র কি রাফুল ইয়াদাইন করেছে, একবার কি হয়েছে রাফুল ইয়াদাইন করেছে। এই হাদিসটি একজন সাহাবীর কওল, তার বক্তব্য, এবং এটা হলো জাইফ। আবু দাউদ বলছেন যে হাযাল হাদিস লাইসা বিসাহিহ, এই হাদিসটি কি সহিহ নয়। তাহলে একবার রাফুল ইয়াদাইন করে বাকি রাফুল ইয়াদাইন না করাটা সুন্নাত বিরোধী আমল। এই জন্য মতপার্থক্যতা এই যেখানে আমরা রাফুল ইয়াদাইন করি, আর রাফুল ইয়াদাইন করলে ওই মসজিদ নাপাক হয়ে যায়। এরকম ধরনের ফতোয়া জারি আছে, আমাদের দেশেই জারি আছে যে রাফুল ইয়াদাইন করলে জোরে আমিন বললে মসজিদ নাপাক হয়ে যায়, এরকে বের করে দাও। আপনারা বলেন আমাদের আহলে হাদিস মসজিদকে যদি আহলে হাদিস মসজিদ লেখা থাকে, কিন্তু দেখবেন যে বহু হানাফি ভাই আমাদের সাথে সালাত আদায় করে। আমাদের কোনো ভাই কি বলেছে যে এই তুমি পায়ের সাথে পা মিলাও না কেন, এই তুমি রাফুল ইয়াদাইন করো না কেন, তুমি নাভির নিচে কেন হাত বাঁধতেছ? আমাদের আহলে হাদিস ভাইরা কিন্তু কোনো সময় তার সাথী যারা হানাফি মাযহাবের ভাই তাদেরকে কিন্তু কোনো সময় কথা বলেন না। কিন্তু পক্ষান্তরে আমাদের আহলে হাদিস ভাইরা যখন এই কিছু মসজিদ, সব হানাফি মসজিদের কথা বলছে, কিছু মসজিদ আছে রাফুল ইয়াদাইন করলে জোরে আমিন বললে ওকে বের করে দেওয়ার, ধাক্কা দিয়ে বের করার চেষ্টা করে। তাহলে আহলে হাদিসেরা এরা উদার, এরা চাই যে সব মুসলিম ভাই সালাত আদায় করতেছে, খাতিব খুতবা দিবে তাদের সংশোধন করার জন্য, হাদিসগুলো তাদেরকে বোঝানোর জন্য, বলার জন্য, তারপরে আমল করলে আলহামদুলিল্লাহ, যদি আমল না করে আমাদের কিছু করার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আয়াত নাজিল হলো লাস্তা আলাইহিম বিমুসাইতির, বলা হচ্ছে তোমাকে দারোগা করে পাঠানো হয় নাই যে তুমি মানুষদেরকে জোর জবরদস্তি করে তুমি হেদায়েত করবে, না, হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। আমাদের কথা হবে, আমরা নসিহত করব, উপদেশ দেব, মানুষদেরকে বলার চেষ্টা করব, সেখানে দেখবেন যে ইনশাআল্লাহ তার পরিবর্তন ঘটবে। যেমন জানতে চাইলে আজকের খুতবার বিষয়টি, যে এই বিষয়ের উপর খুতবা দেন আপনি, তাহলে আমরা অনেকে হানাফি ভাইয়ের এখানে আসি নামাজ পড়তে। যেমন আমি একটা মসজিদে মাগরিবের নামাজ সালাত নিয়মিত পড়াই। আমি এই আপনার কি বলা হয় আমচত্বর, এখানে তিনতলা মসজিদ, আমি নিয়মিত মাগরিবের সালাতটা এখানে পড়াই আমি। তো ওখানে দেখা গেল যারা বাড়ি করেছে অধিকাংশই কিন্তু দেখা যায় হানাফি মাযহাবের ভাই, আমাদের ওই মসজিদে কিন্তু তারা সালাত আদায় করে। এই জন্য আমি বলতে চাচ্ছি যে আমাদের এসব অঞ্চলে কিন্তু আহলে হাদিস হানাফিদের মধ্যে কিন্তু মারামারি নেই, কাটাকাটি নেই, কোনো হিংসা বিদ্বেষ নেই। আমরা চেষ্টা করি তাদেরকে বোঝানোর জন্য। আল্লাহ যদি তাকে হেদায়েত করে তাহলে অবশ্যই সহিহ হাদিসের উপর তারা কি করে আমল করার চেষ্টা করবে। এরপরে আসলো আমরা যে ভুলগুলি করে থাকি যে সালাতের মধ্যে, সেটি হলো যে আমরা যখন ওই সালাম ফিরি, সালাম ফিরার পরে দেখা গেল কতগুলো আমল যেগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। সেটা হলো কিছু সংখ্যক ভাইকে দেখা যায় যে কি করে মাথার উপরে হাত এইভাবে রাখে, যে দোয়া পড়ে 646 এবং 45 নম্বর হাদিস, আরও আছে আবু দাউদের হাদিসগুলি। তো এই হাদিসের কিন্তু কোনো আমল করা যাবে না, কারণ এটা সহিহ সূত্র দ্বারা এটা প্রমাণিত নেই। আপনি সালাম ফিরবেন, সালাম ফেরার পরে যে 8-10টি দোয়া আছে আজকার বাদা সালাতিল মাকতুবা, ফরজ সালাতের পরে কতগুলো জিকির আজকার আছে, সেগুলো আপনাকে পড়তে হবে, সেইগুলো আপনাকে কী করতে হবে? পড়তে হবে। এরপরে সালাম ফেরার আগে যে কথাটি আমি বলতে ছুটে গেছে, সেটি হলো যে ওই যে কথা বলছিলাম যে আমরা জোরে আমিন বলি, আর কতক ভাই তারা আস্তে আমিন বলে। এখানে পার্থক্যটা কোন যে, এখানে পার্থক্যটা হলো এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে 932 নম্বর আবু দাউদের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মাদ্দা বিহা সাওতাহু। তারপরে এমনভাবে আমিন বলতো যে জোরে আমিন বলতো, এমন বলা হচ্ছে যে আমিনের আওয়াজটা এত জোর হতো যে মসজিদ গুম গুম করে আওয়াজ হতো কারকে। তো এটা হলো সহিহ হাদিস। আর যেটা এসেছে ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আখফা বিহা সাওতাহু, হ্যাঁ কী করবে? আমিনটা আস্তে বলবে। আমিন কি বলবে? আস্তে বলবে। এই হাদিসটি জাইফ, আবু দাউদের 132 নম্বর হাদিস, জাইফ হাদিস। তাহলে আমরা করি সহিহ হাদিস অনুযায়ী আমল, আর কতক ভাই যারা আস্তে আমিন বলেন তারা জয়ীফ হাদিস আমল করেন। জয়ীফ আর সহিহ হাদিসটা সাধারণ মানুষ বুঝবে না, তার কারণ যে সহিহ হাদিস হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে নিয়ে এখন পর্যন্ত যে বর্ণনা সূত্রগুলো বর্ণিত হয়েছে, সেগুলো লোকটা কেমন ছিল, তারা জীবনও কেমন ছিল, যে মিথ্যা কথা কোনো সময় বলেছে কিনা, চাঁদ করে আড্ডা মেরেছে কিনা, ইত্যাদি ইত্যাদি, অনর্থ কোনো কাজ করেছে কিনা, এই ধরনের সিফাতগুলি যাদের ভিতরে পূর্ণাঙ্গভাবে আছে
সেই হাদিসগুলোকে আদল বলা, ন্যায়পরায়ণ এবং কোনোদিন মিথ্যা কথা বলে না, এই ধরনের লোকের হাদিসকে গ্রহণ করলে, যেটা মুহাদ্দিসিন কেরাম যে হাদিসগুলো সহিভাবে গ্রহণ করেছেন সেগুলো হলো এই। আর দেখা যায় একটা লোক মিথ্যা কথা বলে, তারপরে ফাঁকি দেয় মানুষদেরকে, ধোকা দেয় ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কোনো যদি হাদিস বর্ণনাকারী হয় তাহলে ওই হাদিস গ্রহণ করা যাবে না। তারপরে যে হাদিসের বর্ণনা সূত্র নেই সেই হাদিসটি জাল। যেমন বলা হচ্ছে হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশকে তো ভালোবাসবো আমরা সবাই, দেশের জন্য তো আমরা নাগরিক, আমাদের দেশকে তো আমরা অবশ্যই ভালোবাসবো, কিন্তু আল্লাহ রাসূলের নাম দিয়ে যদি কেউ বলে যে হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অংশ বিশেষ, এই কথাটা হলো জাল হাদিস, এটা কথা নয়। কথা হলে দেশ, আমাদের দেশ আমরা তো ভালোবাসবো, কিন্তু যে আল্লাহ রসুলের সাথে যদি আপনি সম্পৃক্ত করে দেন যে হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের একটি অংশ বিশেষ, এই কথাটুকু জাল। কিন্তু আপনি যদি বলেন যে তাহলে কি দেশকে ভালোবাসা যাবে না? অবশ্যই দেশকে ভালোবাসতে, আমি নাগরিক, আমি দেশকে ভালোবাসবো না? আমার কোনো কিছু দরকার হচ্ছে আমি যাচ্ছি কি না, ওই যে ওয়ার্ড কাউন্সিলরের কাছে যাচ্ছি না, আমার যখন আপনার জন্ম নিবন্ধন দরকার আছে, আইডি কার্ড যখন দরকার ইত্যাদি ইত্যাদি, এগুলো যখন দরকার আছে তখন আমি যাচ্ছি কেন? তাহলে আমাদের দেশের একটা বিধান যেটি আছে সেই অনুযায়ী আমরা এই দেশের নাগরিক, দেশকে তো অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে সমস্ত জাল হাদিস জায়েদগুলো এইভাবে বর্ণিত হয়েছে সেগুলোকে মুহাদ্দিসিন কেরাম কী করেছেন? প্রত্যাখ্যান করেছেন। আমরা সেগুলোকে প্রত্যাখ্যান করতেছি। আমরা যেগুলো রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো তোমরা ঠিক সেইভাবেই সালাত আদায় করো। আরেকটা পার্থক্য করে আমাদের দেশে যে মহিলারা বুকে হাত বাঁধবে আর পুরুষের নাভির নিচে হাত বাঁধবে, এইটা কোথায় পেল? তাহলে কি হানাফি এই মাযহাবের মা বোনরা তাহলে আহলে হাদিস, তারা কি হানাফি? কেন এই পার্থক্যটা কোত্থেকে আসলো? এই পার্থক্যটা কোত্থেকে আসলো? অথচ বলা হচ্ছে আর রেজাল ও সাকায়েক আর নেশা ও সাকায়েক ও রেজাল, নারীরা হচ্ছে পুরুষেরই অংশ। তাদের কিছু পার্থক্য আছে, সেটা হলো এই যে আপাদমস্তক থেকে তারা ঢেকে সালাত আদায় করবে, তারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে, পুরুষেরা টাকনুর উপরে কাপড় পরিধান করবে, মেয়েরা আঁটো সাঁটো পোশাক করবে না, তারা এই পর্দা সহকারে সালাত আদায় করবে, এগুলো পার্থক্য। কিন্তু সালাত আদায়ের কোনো পার্থক্য নারী পুরুষের মধ্যে নেই। সিজদায় গিয়ে নারীরা আঁটো সাঁটো হয়ে বুকের সাথে হাত জড়িয়ে সরিয়ে বসবে, এটি বিধান নয়। পুরুষেরা যেমন হাত ফাঁক করে যেমন সালাত আদায় করবে, নারীরাও ঠিক যখন সিজদায় যাবে তখন তারাও কী করবে? এই বাহুকে ফাঁক করে সালাত আদায় করবে, এটাই হলো বিধান। অর্থাৎ নারী পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আমাদের এখানে বিতর্ক বা পার্থক্য হলো এই যে আমরা সহিহ হাদিসগুলো গ্রহণ করছি, আমাদের কিছু ভাই তারা জয়ীফ হাদিসগুলো গ্রহণ করছে, যার কারণে আমাদের মধ্যে মত পার্থক্যগুলো দেখা যাচ্ছে। তো আসুন, আমরা আরও অনেক কথা আছে, তাফসিরে আলোচনা করেছি, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এগুলি তুলে ধরার আমি চেষ্টা করলাম। এবং আরেকটি কথা, দুয়ার মধ্যে দেখা যায় যে অনেক ভাই আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দেন, এটা কিন্তু বিধান নাই। আয়াতুল কুরসি ফরজ সালাতের পরে পড়তে হবে, পড়লে জান্নাত, আল্লাহ রাসূল বলছেন পড়লেই জান্নাত। তাহলে এত বড় একটা ফজিলত, তা আপনি এই আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিবেন, এটা কোথায় পেলেন? কোনো অস্তিত্ব নেই। তারপরে চোখের অসুখের জন্য আপনি সূরা এই কফের 22 নম্বর আয়াত পাঠ করেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, পড়ে ফু দেন, এরকম কিন্তু কোনো শরীয়ী বিধান নেই। সূরা নাস, ফালাক, ইখলাস পড়ে আপনি 3 বার সকালে বিকেলে 3 বার আপনি ফু দেন, চিকিৎসার জন্য এটা করেন। সূরা ফাতিহা পড়ে আপনি ফু দেন, কিন্তু নির্দিষ্ট করে চোখের অসুখের জন্য সূরা কাফের 22 নম্বর আয়াত তেলাওয়াত করে আপনি ফু দেবেন, এর কোনো শরীয়ী বিধান নেই। আরও অনেক কথা আছে, পরবর্তী ইনশাআল্লাহ আবারও সুযোগ যদি পাই তাহলে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পদ্ধতি অনুযায়ী যেন সালাত আদায় করার জন্য তৌফিক দান করেন। আপনারা হয়তো শুনেছেন আমাদের মসজিদের মাননীয় সভাপতি জনাব আফতাবউদ্দিন সাহেব গত জুমাতেও আসতে পারেন নাই, হঠাৎ তিনি স্ট্রোক করেছিলেন। গতকালকেও সম্ভবত আবার বাথরুমে পড়ে গেছেন। আজকে ওনার আসার কথা ছিল, আসতে পারেন নাই।
তো আমি সহ আপনাদের মা বোনদের কাছ থেকে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন তাকে দ্রুত শেফায়ে কামেলা দান করেন এবং আল্লাহ তাআলা যেন এই মসজিদের বেশি বেশি করে আরও খেদমত করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শাফাহুল্লাহু আতামান্না লাহু বিশফাইল আজিল লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ তাআলা। আমাদের মধ্যে আরও যারা অসুস্থ আছেন সকলের সুস্থতার জন্য দোয়া করতেছি। হে মহান রব্বুল আলামিন, তুমি সকলকেই শেফায়ে কামেলা দান করো। আজিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। যারা কবরে আছেন, আত্মীয় স্বজন যারাই মৃত্যুবরণ করেছেন, আগে হোক পরে হোক, সকলের জন্য দোয়া করতেছি। আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমরাও মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আজকে আমাদের তাফসির আছে বাদ মাগরিব, আমি মাগরিবের সালাত আদায় করব। আপনারা আসবেন, এখানে প্রশ্ন উত্তর অনেক অজানা জিনিস আপনারা জানবেন, আপনারা আমন্ত্রিত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।